তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল ১৬৫৩ খ্রিস্টাব্দে। আজকে আমরা জানবো তাজমহল সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে। দেখছেন মিস্ট্রবাব। তাজমহল মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বে সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহল বিশ্বের অপূর্ণ সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তির ও সৌন্দর্যের প্রতীক। ১৬৩১ খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় ১৬৪৮ খ্রিস্টাব্দে এবং এর চারদিকে ইমারত এবং বাগান আরও ৫ বছর পর তৈরি হয়। ১৬৬৩ খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস ব্যারোনিয়াল লিখেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যারা আগ্রাকে দিল্লির চেয়ে শ্রেষ্ঠ করেছে। একটি নির্দিষ্ট করেছেন জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণ। তৈরি করেছেন তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। স্বামী তার স্ত্রীর শোকে এতই শোকার্ত যে স্ত্রী জীবনে যেমন তার সাথে ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার বাগ করা হয়েছে। ৩০০ মিটার জায়গার বাগানে প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে বাগগুলোকে ১৬টি ফুলের বাগানে ভাগ করা হয়। মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা বানানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈথির চৌবাচ্চা আছে, যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা আছে। চাহার বাগ ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর, যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল। চারবাগ মানেই যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। মুঘল আমলের লেখায় এক ফার্সি মর্মীবাদী স্বর্গের বাগানের বর্ণনা দিয়েছিলেন আদর্শ বাগান হিসেবে, যা পূর্ণ থাকবে প্রাচুর্যে। পানি বা জল এই বর্ণনায় একটি বড় ভূমিকা রেখেছে। ওই লেখায় আছে, স্বর্গের বাগানের মধ্যখানে একটি পাহাড় থেকে তৈরি হয়েছে ৪টি নদী, আর তা আলাদা হয়ে বয়ে গেছে বাগানের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে। প্রায় সব মুঘল চার বাগান সমূহ চতুর্ভুজাকৃতির, যার বাগানের মাঝখানে মাজার বা শিবির থাকে। কিন্তু তাজমহল এ ব্যাপারটিতে অন্যগুলোর থেকে আলাদা, কারণ এর মাজার অংশটি বাগানের মধ্যখানে হওয়ার বদলে বাগানে এক প্রান্তে অবস্থিত। যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মাহতাব বাগান অন্যরকম তথ্যের আভাস দেয়। যমুনা নদীটি বাগানের নকশায় স্বর্গের নদী হিসাবে অর্থবহ হয়। বাগানের বিন্যাস এবং এর স্থাপত্য বৈশিষ্ট্য, যেমন এর ঝর্ণা, ইট অথবা মার্বেলের রাস্তা এবং জ্যামিতির ইটের রেখার ফুলের বিছানা, এগুলো হুবহু শালিমারের মতো এবং এই ক্রম নকশা করেছিলেন একই প্রকৌশলী আলী মারদান। ইংরেজ শাসনামলে তাজমহলের রক্ষণাবেক্ষণ দায়িত্ব ইংরেজরা নেয়। তারা এই প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন করে লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয়। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেয়াল দিয়ে ৩ দিক থেকে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেয়াল নেই। এই দেয়ালের বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এ স্থাপত্যসমূহ প্রধান লাল বেলে পাথর দ্বারা তৈরি।
দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। ভিতরের দিকে বাগান, দেয়ালগুলো স্তম্ভ এবং ছাদ সংবলিত, যা সাধারণত হিন্দু মন্দিরে দেখা যেত এবং পরে মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছিল। দেয়ালগুলো বিচিত্র গম্বুজাকৃতির ইমারত দিয়ে সংযুক্ত, যা থেকে বেশি কিছু জায়গা নজরে আসে, যা পর্যবেক্ষণ চৌকি হিসাবে ব্যবহার করা হতো, যা বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরজাও তৈরি হয়েছে মার্বেলের পাথরে। দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটের স্থাপত্যর কথাই স্মরণ করিয়ে দেয়। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি। সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজি সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় ৩৫ মিটার। এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি ৭ মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের উপর বসানো। এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজও বলে ডাকা হয়। গম্বুজের উপর দিক সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। গম্বুজের উপরে একটি পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্য দেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্করণ রয়েছে। বড় গম্বুজটির গুরুত্বের কারণ এর ৪ কোণায় আরও ৪টি ছোট গম্বুজ রয়েছে। ছোট গম্বুজগুলো দেখতে বড় গম্বুজটির মতোই। এদের স্তম্ভগুলো সমাধির ভিত্তি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে। ছোট গম্বুজগুলোতেও কাঁসা বা তামার পুরনো দন্ত আছে। বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি পুরনো মোচাকার চূড়া রয়েছে। চূড়াটি ১৮০০ শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক ৩২ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়, কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য একে অমূল্য বলা হয়। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মমতাজাবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য, সরাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরিদের চাহিদা পূরণ হয়। বর্তমানে তাজমহলে ২ থেকে ৩ মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে ২ লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র পরিণত করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডার মৌসুমে, অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। আরও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন।